তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার সাথে কথা বলার জন্য আমি কতটা অপেক্ষা করে থাকি। তো হ্যালো ভিউয়ার্স, প্রিভিউতে যেরকম ভিডিও দেখতে পেলে স্ট্যাটাস ভিডিও, এই ধরনের ভিডিও কীভাবে ক্রিয়েট করবে এখন তোমাদেরকে দেখাবো। আর কয়েকজন ভাই আমাকে মেসেজ করে বলছিলেন, কমেন্ট করে বলছিলেন এই ধরনের ভিডিও কীভাবে মেক করবে, এই নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো এতদিন আমি দিতে পারিনি, আমার এক্সামের জন্য 1 মাস আমি কোনো অ্যাক্টিভ হতে পারিনি ইউটিউবে। তো আমি এখন থেকে রেগুলারই ভিডিও দেবো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করি। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য যা যা মেটেরিয়াল লাগবে, তো এইগুলি প্রথমে কালেক্ট করে নিই। তো প্রথমে কি করবে, ইমেজ সার্চ অ্যাপে চলে যাবে। তো এই অ্যাপটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো এখানে সার্চ বারে ক্লিক করবে, ক্লিক করার পর তো এখানে কি করবে, লিখবে কার্টুন শেড ফটো বা লাভ ফটো দিলেই হবে। তো এখানে লিখবো কার্টুন এনিমি শেড ফটো। তো সার্চ করে নেওয়ার পর দেখবে প্রচুর চলে আসবে, যেটা ভালো লাগবে এটাকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর কী করবে, ব্যাক চলে যাব। তো ব্যাক চলে যাওয়ার পর কী করবে, আমি এলাইট মোশন অ্যাপে চলে যাব। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলো, মেসেজ করে বলো এলাইট মোশন অ্যাপে ভিডিও ইনপুট হচ্ছে না, এক্সপোর্ট হচ্ছে না বা ডাউনলোড হচ্ছে না, এই ধরনের প্রচুর প্রবলেম বলো আমাকে। তো এই ধরনের তোমাদের প্রবলেম হলে কি করবে, এলাইট মোশন নতুন ভার্সনটাকে ডাউনলোড করে নেবে, তো সব প্রবলেম চলে যাবে। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে যেই রেজিওটাকে সিলেক্ট করে নেবে, যেই অ্যাঙ্গেলে ক্রিয়েট করতে চাও, আমি এখানে 16:9 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তারপর কী করবে, এখানে প্লাস এখানে ক্লিক করার পর যে ইমেজটাকে ডাউনলোড করবে, তো এখানে মিডিয়াতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ক্লিক করবে। তো এখানে যে ফাইলে থাকবে এটাকে অ্যাড করে নেবে। তো প্রথমে এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাড হয়ে গেছে। তো তারপর কী করবে, তো আমি এখানে একটা শেপ বসাবো। তো এই শেপটা তোমাদের না বসাও চলবে, তো আমি সুন্দরের জন্য শেপটাকে বসে নিচ্ছি। প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই শেপটাকে ক্লিক করে অ্যাড করে নেব। তারপর এটাকে কি করবে, এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, ক্লিক করার পর তো এখানে ক্লিক করার পর এটাকে এইভাবে বড় করে নেবে। এইভাবে বড় করে নেওয়ার পর তো তারপর এখান থেকে ব্যাক আসবে। তারপর এখানে এইভাবে চাপ দিয়ে এটাকে এইভাবে লম্বা করে নেবে। তারপর এইভাবে ছোটো করে নেবে, এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর যে কোনো পাশে বসিয়ে দেবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো তারপর কী করবে, এটার কালারটাকে চেঞ্জ করে নেব। তো এখানে কালারের ফাইলে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ব্ল্যাক সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর কী করবে, এখান থেকে ব্যাক চলে আসবে। তারপর এখানে বর্ডারের শ্যাডোতে ক্লিক করবে, ক্লিক করার পর এটাকে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এটাকে 0 করে দেবে। আর এখানে এই অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কালারটাকে হোয়াইট সিলেক্ট করে নেবে। হোয়াইট সিলেক্ট করার পর কী করবে, এখানে এটাকে শ্যাডোটাকে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এটার সাইজটাকে বাড়িয়ে দেবে। এইভাবে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবে। তো ব্যাক চলে আসার পর কি করবে, এখানে তো যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভয়েস ওভার ভিডিও ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তো কীভাবে লিরিক্স ভিডিও ক্রিয়েট করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবে। ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে বা ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে যেখান থেকে দেখে নেবে কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে আমি লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেব প্রথমে। তো এখানে কী করব, প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পর তো এখানে মিডিয়াতে ক্লিক করব। তো লিরিক্স ভিডিওটাকে প্রথমে অ্যাড করে নিচ্ছি। তো লিরিক্স ভিডিওটাকে ক্লিক করবে, এইভাবে দেখবে অ্যাড হয়ে যাবে। তো ক্লিক করার পর তো এটাকে কী করবে, তো এখান থেকে ব্লেন্ড অ্যান্ড অপাসিটি এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লাইটেনে ক্লিক করবে, ক্লিক করবে এখানে স্ক্রিনে ক্লিক করবে। তো এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা চলে যাবে। তো তারপর লিরিক্স শুধু শো হবে। লিরিক্স ভিডিওটা যেখানে লেন্থ শেষ হবে তো এখান পর্যন্ত এই ফটো আর এই শেপটার লেন্থটাকেও নিয়ে যাবে। তো প্রথমে আমি ফটোটাকে লেন্থটাকে নিয়ে যাচ্ছি। তো এইভাবে ফটোর উপর ক্লিক করে এইভাবে টেনে নিয়ে যাবে। তো এইভাবে এন্ডে নিয়ে আসার পর দেখতে পাচ্ছ এখানে লিরিক্সের এন্ডে চলে এসেছে। তো এখন এই শেপটাকেও নিয়ে আসবো।
তো শেপের উপর ক্লিক করবে, এখানে চাপ দিয়ে ধরে এটাকে এইভাবে টেনে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ শেপ আর ফটোটাও চলে এসেছে। তো এখন কি করব, এই লিরিক্সটাকে অ্যাডজাস্ট করে শেপের উপর বসিয়ে দেব। তো এইভাবে নিয়ে আসবে, লিরিক্স ভিডিও ক্লিক করার পর এখানে এইভাবে চলে আসবে। তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে তো এখানে ক্লিক করবে, এটাকে এইভাবে ছোটো করে নেবে। এইভাবে ছোটো করে নেওয়ার পর দেখবে এই শেপের মধ্যে ঠিক অ্যাডজাস্ট হয়ে বসেছে কিনা। দেখতে পাচ্ছ বসেছে। এইভাবে অ্যাডজাস্ট করে ঠিক মতো বসিয়ে নেবে ঠিক মিডিলে। তো দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। তো এখন কি করবে, আমি একটা XML এর ফাইল ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর ইম্পোর্ট করে নেবে এলাইট মেশিনে করার পর। তো এখান থেকে ব্যাক আসবো। তো ব্যাক আসার পর এই XML-টাতে চলে যাবে, যে XML এর লিঙ্ক দিয়েছি। তো এটাতে চলে আসার পর দেখবে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তো প্রথমে এখানে এই নিচে দেখতে পাচ্ছ ইমেজ নিচের লেয়ারের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইফেক্টে ক্লিক করবে। ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর কি করবে, এখানে এই উপরের দুনো লেয়ারটাকেও কপি করে নেবে। এখানে চাপ দিয়ে ধরে রাখবে। ধরে রাখার পর এখানে ক্লিক করবে। তো তারপর এখানে কপি লেয়ারে ক্লিক করবে। তো এইগুলি কপি হয়ে যাবে। তো ব্যাক চলে গিয়ে এখনই যেটা এডিট করেছি এটার মধ্যে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এইভাবে ক্লিক করবে। তো নিচের এই ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করবে, পেস্ট করে দেবে। দেখতে পাচ্ছ পেস্ট হয়ে গেছে। তো তারপর কি করবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে পেস্ট লেয়ারে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এইভাবে পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই লেয়ারগুলি অ্যাড হয়ে গেছে। তো শেষের দিকে গিয়ে দেখবে ভিডিওর এন্ডে লিরিক্স ভিডিও যে এতটুকু এক্সট্রাক্ট করতে চাও এতটুকু এসেছে কিনা এই লেয়ার দুটো। তো যতটুকু এসেছে তারপর ওভার হলে তো এটাকে কেটে নেবে। কী করবে, এখানে লেয়ার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এই অপশনে ক্লিক করবে। তো এই পাশটা চলে যাবে। তো এইভাবে লেয়ারগুলিকে কেটে নেবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা ক্রিয়েট করা প্রায় সম্পূর্ণই। তো একবার চালিয়ে দেখে নেবে ভিডিওটা এডিট করা সম্পূর্ণ হয়েছে কিনা। আমি দেখে নিচ্ছি। তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার সাথে কথা বলার আমি কতটা অপেক্ষা। তো দেখতে পাচ্ছ ভিডিওটা এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এটাকে এখন ডাউনলোড করে নেব। তো এখানে এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তো এখানে এক্সপোর্ট হওয়া অপশন আসবে। তো এখানে রেশিওটাকে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে 720p রেখে দিচ্ছি HD। তো তারপর কি করব, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেব। তো এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো লিরিক্স ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হয় তো আমি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নেবে। আর ভিডিওটা এতটুকু পর্যন্ত। তো ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটাতে লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করবে। আমার চ্যানেলটার রিস্ক কমে গেছে। আর এখানে স্ক্রিনটাকে সবসময় অন রাখবে, নয়তো আবার প্রথম থেকে এক্সপোর্ট করতে হবে। তো আমি এখানে অন রাখছি। তো এখানে পুরোপুরি 100 হওয়ার পর দেখবে এরকম শো হবে। তো এখানে সেভে ক্লিক করবে। তো এটা গ্যালারিতে চলে যাবে। তো এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।